নমস্কার বন্ধুরা, জবা কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি। তাই আজ নিয়ে চলে এসেছি আবারও একটি নতুন রেসিপিটি দেখানোর আগে আমি আমাদের বাগান বাড়িটা একটু দেখিয়ে দিচ্ছি। আমরা সবাই ফুল অনেক ভালোবাসি, আর এটা আমাদের বাগান বাড়িতে হয়েছে, তাই তোমাদের সাথে কিছুটা বাগানের অংশ আমি শেয়ার করলাম। পরে আর একদিন আর যে বাকি অংশটা থাকবে সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আজকে যে রেসিপিটি বানাবো সেই রেসিপিটি আপনারা সকালে জলখাবারেও বানিয়ে দিতে পারেন বা রাত্রে ডিনারেও পরিবেশন করতে পারেন। আমি খুবই হেলদি এবং টেস্টি একটি রেসিপি বাড়িতে ঝটপট বানিয়ে ফেলতে পারবেন। তাহলে চলুন বন্ধুরা, রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি রেসিপিটি বানানোর জন্য নিয়েছি টমেটো কুচি, পেঁয়াজ কুচি, আলু এবং গাজর গ্রেট করে নিয়েছি স্প্রিং অনিয়ন সুন্দর করে কুচি করে নিয়েছি, 4-5টার মতো কাঁচা লঙ্কা কুচি করে, আর ধনেপাতা। আমি এখানে প্রথমে একটি পাত্রে নিয়েছি আটা। যেহেতু আমি এখানে হেলদি একটা রেসিপি বানাচ্ছি তাই জন্য আমি এখানে আটা নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম আলু এবং গাজর। আলু এবং গাজরগুলোকে আমি গ্রেট করার আগে খোসা ছাড়িয়ে সুন্দরভাবে ধুয়ে নিয়েছিলাম। তারপর আমি দিয়ে দিলাম আগে থেকে কুচি করে রাখা স্প্রিং অনিয়ন এবং টমেটো কুচি। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবং কাঁচা লঙ্কা কুচি। তারপর ধনেপাতাগুলো যে কেটে রেখেছিলাম সেই ধনেপাতাগুলোকে দিয়ে দিলাম। তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম 2টো নর্মাল টেম্পারেচারের ডিম। আপনারা যদি ফ্রিজের ডিম ব্যবহার করেন তাহলে 20 থেকে 30 মিনিট আগে ডিমটাকে ফ্রিজ থেকে বের করে রেখে দেবেন, তাহলে নর্মাল টেম্পারেচারের ডিম যেমন হয় তেমনই হবে। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ, 1 চামচ জিরের গুঁড়ো, তারপর দিয়ে দিলাম চাট মশলার গুঁড়ো। এবার সমস্ত উপকরণগুলোকে এভাবে সুন্দর করে মেখে নিতে হবে। এভাবে সুন্দর করে সমস্ত উপকরণগুলোকে মাখা হয়ে গেছে। এবার এখানে অল্প অল্প পরিমাণ জল দিয়ে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নিতে হবে। শুকনো উপকরণগুলোকে আগে ভালো করে মেশাতে হবে যাতে সমস্ত কিছু একসাথে ভালোভাবে মিশে যায়। শুকনো উপকরণগুলো মেশানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিলাম জল। ভালোভাবে জল দিয়ে কিছুক্ষণ এভাবে মেখে নিতে হবে। যত সুন্দরভাবে মিশ্রণটি মাখানো হবে তত সুন্দর খেতে হবে। এভাবে আমি সুন্দরভাবে ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, ব্যাটারটা তাও আমার অনেকটা মোটা হয়ে গেছে। আমি আরও কিছুটা জল এর মধ্যে অ্যাড করে সুন্দরভাবে মেখে নেব। আপনারা আপনাদের প্রয়োজন মতন জল দিয়ে এভাবে সুন্দর একটা ব্যাটার তৈরি করে নেবেন, যাতে ব্যাটারটা ফ্রাইং প্যান বা কড়াইয়ে দিলে সুন্দরভাবে মেলানো যায়, তেমনভাবেই ব্যাটারটাকে তৈরি করতে হবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার একটা সুন্দর স্মুথ ব্যাটার তৈরি হয়ে গেছে। এটা যেমনই সুন্দর খেতে তেমনই বানানো সহজ, এমন কোনো ঝামেলা থাকবে না এটা বানানোতে, আর এটা খাওয়া ততটাই হেলদি। এটা আপনারা বাড়িতে যদি কোনো অসুস্থ মানুষ থাকে তাকেও বানিয়ে দিতে পারেন। তারপর আমি একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ রিফাইন তেল। তারপর আমি ব্যাটারটাকে দিয়ে দিলাম। ব্যাটারটা দিয়ে এভাবে সুন্দর করে যাতে সুন্দরভাবে এটাকে ভেজে নেওয়া যায়, এভাবে মেলে দিলে এটা ভাজলে অনেকটা খেতে সুন্দর হয়।
দেখতে হবে কোনো দিক মোটা অথবা পাতলা যেন না হয়ে যায়, চারিদিকে যেন সমান হয়। তারপর একটা ঢাকনা দিয়ে আমি আরও 1 মিনিটের জন্য এটাকে কুক করে নিয়েছি। এবার একটা খুন্তির সাহায্যে এটাকে উল্টে দিতে হবে। তারপর আবারও কিছুটা সাদা তেল আমি চারিপাশ দিয়ে দিলাম। এবার উল্টে পাল্টে 2 দিক ভালোভাবে ভেজে নিতে হবে। এইভাবে যখন 2 দিক লাল হয়ে যাবে তখন বুঝে নিতে হবে আমাদের তৈরি হয়ে গেছে সকালের মজাদার একটি জলখাবার। এই জলখাবার বা নাস্তা রেসিপিটি আপনারা বাড়িতে বানিয়ে সবাইকে দিতে পারেন। আর বাচ্চারা যদি টিফিনে কিছু না নিয়ে যেতে চায় তাহলে এরকম একটি রেসিপি অবশ্যই আপনার বাচ্চার জন্য। বাচ্চা এবং বাচ্চার বাবা দুইজনই এটা চেটেপুটে খাবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি একই পদ্ধতিতে আরও একটা বানিয়ে ফেললাম। এভাবে আমি সমস্তটা বানিয়ে ফেলব। এই রেসিপিটি আপনার বাচ্চারা যদি সবজি না খেতে পছন্দ করে, এই রেসিপিটি বানিয়ে দেওয়ার পর থেকে প্রতিদিন বলবে যে এরকম কিছু আপনাকে বানিয়ে দেওয়ার জন্য। আর এরকম নিত্য নতুন ইউনিক রেসিপি পেতে অবশ্যই আপনাকে চোখ রাখতে হবে জবা কিচেন চ্যানেলটিতে। আর আপনারা কে কেমন রেসিপি দেখতে পছন্দ করেন অবশ্যই আমাকে আমার কমেন্ট বক্সে জানাবেন, তাহলে আমি আপনাদের মতন রেসিপি দেওয়ার চেষ্টা করব। আর রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে রেসিপিতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান অন করে নেবেন আমার সমস্ত রেসিপি সবার আগে পাওয়ার জন্য। আর আমি এই পরোটা বা নাস্তা রেসিপিটি সার্ভ করেছিলাম টমেটো সস এবং কাসন্দির সাথে। আপনারা চাইলে অন্য যে কোনো সস দিয়ে খেতে পারেন, বা আলুর কোনো তরকারি হলে মন্দ হয় না, কিন্তু এটা কোনো তরকারি ছাড়াই সস দিয়ে খেতে বেশি সুন্দর লাগে, তাই আমি এখানে সস দিয়ে পরিবেশন করেছি। তো আজ এতটাই। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা, বাই বাই।